মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য জুড়ে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলছে। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান করা হয়েছে। হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযানের ডাক দিয়েছিল সিটুর উত্তর ২৪ পরগনা জেলা পথ হকার্স ইউনিয়ন। এদিন উচ্ছেদ হওয়া হকাররা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর সিটুর জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, হকাররা বেআইনি নয়, এই উচ্ছেদ বেআইনি। মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন। গার্গীর বক্তব্য, মহকুমা শাসককে তারা বলতে এসেছেন এবার উচ্ছেদের প্রতিবাদে বুলডোজারের সামনে দাঁড়াবেন। তার দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি যে হকাররা বেআইনি না, এই উচ্ছেদটা বেআইনি। কোনো নোটিশ দেওয়া হলো না, কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, হঠাৎ করে উচ্ছেদ। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন। আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে, এবার আমাদের প্রতিরোধ করতে হবে, রাস্তায় বসতে হবে, জেসিবির সামনে দাঁড়াতে হবে। যে হকারদের পুলিশ আটকানোর চেষ্টা করছে, কী ব্যাপার? জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বানিয়ে দেয়। এরা ব্যারাকপুর কমিশনারের চোখের নাকের ডগায় জয়ন্ত সিং তৈরি হয়, আর একদম হকার সব চলে গেছে, খেতে পায় না, প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ, তাকে এখানে আটকাচ্ছে। কি পুলিশ? কি পুলিশ না পুলিশ? হকারদের বসিয়ে জোর করে হকার উচ্ছেদ করা হয়। আমরা এবার বলতে এসেছি এসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে, বুলডোজারের সামনে। কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আমাদের যে ২০১৪ সালের আইন, সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা কিছুই হচ্ছে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.